খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি, খাজা হুজুরের প্রধান খলিফা ছিলেন। রাজ দরবার থেকে বার হয়ে উটের পিঠে চাপে খাদেম নিয়ে যাবে। হুজুর বলে আজকে হেঁটে হেঁটে যাব। টুক 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 করে হেঁটে হেঁটে ঘুরছেন। আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন। আয় আমার পীর, কুতুবউদ্দিন তো লাওয়ারিস নয়, কুতুবউদ্দিন তো লাওয়ারিস নয়, আমার পীর তো আপনি। আজকে আমার উপরে এই তোহমত, আজকে আমার উপরে এই তোহমত। হুজুর আপনি আমাকে শুকিয়ে থাকতে বলে যে আল্লাহর রজামন্দির জন্য আমি শুকিয়ে থেকেছি। আপনি আমাকে রাত্রিরে তাহাজ্জুদ পড়তে বলে আমি রাত্রিরে তাহাজ্জুদ পড়েছি। আপনি আমাকে রোজা রাখতে বলে আল্লাহর রাজার জন্য রোজা রেখেছি। হুজুর আপনি আমাকে এটা বললেন না, এত কঠিন জায়গায় আমাকে দাঁড়াতে হবে। বাড়িতে গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলেন। রাত্রের আল্লাহ পাকের হুকুম, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে আল্লাহ পাক দিদার করিয়ে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, এই কুতুবউদ্দিন ভয় খেও না, আমি অমুক দিন আসবো। সুবহানাল্লাহ বলেন, আমি বিচারের আগে আমি আসবো। বিচার হবে মাগরিবের নামাজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়াবেন। আজমির শরীফ থেকে কাফেলা এসেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আসেনি। কান্নাটা বেড়ে গেল। কালকে বিচার, কালকে বিচার। 3 দিন সময় ছিল। মাগরিবের নামাজে দাঁড়ালে সালাম ফিরিয়ে দেখছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পিছনের কাতারে, ওনার দূরের কাছে ছেড়ে গিয়েছে। উনি দূরের কাছে একা একাই পড়ছে। জোরে বলবেন না। নামাজ হয়ে গেল, নামাজের পরে বাড়িতে গেলে রাত্রে খাওয়া দাওয়ার পরে পীরের কাছে বসে বসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদছেন। হুজুর কি মুসিবতে আমি পড়ে গেলাম। খাজা হুজুর তাম্বে, এই থামো, তুমি বেশি ইজ্জত আলা না, ইউসুফ বেশি ইজ্জত আলা। তুমি বেশি ইজ্জত না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত। তুমি জানো না তানার নামে জিনার তোহমত দিয়েছে। তুমি বেশি ইজ্জত ওয়ালা না মা আয়েশা বেশি ইজ্জত রাদিয়াল্লাহু তাআলা। কেন? মা আয়েশার নামে জিনার তোহমত দিয়েছে। থামো। পীর তারা মেরে দিলেন, চুপ করে গেলেন। ফজর হয়ে গেল, রাজ দরবারে বিচারের ঘন্টা বেজে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সাথে করে নিয়ে যাচ্ছে। খাজা হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। ওহ, আমি মনে করলাম দিল্লির মানুষ আমার কুতুবউদ্দিনকে কত ভালোবাসে। এরে এত বেয়াদব, আমার কুতুবউদ্দিনের বিচারিয়া দেখতে এসেছে। এত ভিড়, কিছু বললেন, টুক 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 করে চলে গেলেন। বিচার শুরু হয়ে গেল। মেয়েটা বলছে এটা উনার বাচ্চা 2 মাসের নাজায়েজ সন্তান। এই সাক্ষীকে দেখেছো? খাজা হুজুরের সামনে জুররাত হয় না জবান থেকে কিছু বার হবে। জবান শামসুদ্দিন আল তামাশ দিল্লির বাদশা, এই সাক্ষী যদি গন্ডগোল করো শরীরে মাথা থাকবে না। ওরা চোখ নিচের দিকে করে বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদ ওয়াক্তে দেখেছি, ঘরের পিছনে ঢুকেছে। খাজা হুজুর সব শুনে নিলে। মেয়েটার কাছে খাজা মঈনুদ্দিন চিশতি গেল রাহমাতুল্লাহ আলাইহি। এই মেয়ে, কেন আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে কেন তোহমত দিচ্ছ? না না, নরম কথা বলে মন গলাবেন না। খাজা হুজুর সব যখন হয়ে গেল, খাজা হুজুর ওই বাচ্চার কাপড়টা ধরে টানলেন। এই ছেলে, তুই কার জন্মে? লোক বলছে বাচ্চা আবার কথা বলে, বাচ্চা আবার কথা বলে। আল্লাহ পাকের হুকুম, ওই বাচ্চাটা 2 মাসের বাচ্চা, আল্লাহ জবান খুলে দিয়েছেন। বাচ্চা বলছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাপ নয়, অমুক ওই যে উঁচুতে আসে অমুক দলের নেতা, ওটা আমার বাপ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাপ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা হুজুর ঝরঝর করে কাঁদলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। হবে না, আমার এই রুহানি আওলাদ কা দিল্লি লাগবে না, সবাই হুজুরের কাছে মাফ করে দেন, হুজুর ভুল হয়ে গেছে। ওনার কাছে বসেছেন ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমত, তানার কাছে নিজামউদ্দিন আউলিয়া রহমত। তানা জামানায় আমি ঘটনা দেখছিলাম, ওই যমুনা নদীর পানি আনতে গেছে। বিবি যদি স্বামীর সাথে যদি সেই কোঅপারেট না করেছে, ওই সংসারে শান্তি হওয়া মুশকিল, কঠিন ব্যাপার। সমাজ ধ্বংস হয়ে গেছে। দিন রাত খালি ফেসবুকে বিভিন্ন জামার ডিজাইন, গয়নার ডিজাইন, বাড়ি সাজাবার ডিজাইন, জুতোর ডিজাইন, এটার ডিজাইন,
দিন রাত দেখে আর স্ক্রিনশট করে করে স্বামীকে পাঠায়, এটা লাগবে ওটা লাগবে। তো স্বামী কি দেশের প্রধানমন্ত্রী নাকি? চুরি করবে তোর জন্য না? কাজ কর, স্বামীর একটা কিডনি বিক্রি করে যদি সুখ শান্তি করে রে। কিছু কিছু মেয়ে এত অসভ্য তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যদি 500 টাকা বাপ মার হাতে দেয়, ঘরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়ে যাবার খবর হয়ে যাবে। স্বামী যদি মা বাপের হাতে 500 1000 দেয়, 2 মাস ছাড়া 1 মাস ছাড়া 15 দিন ছাড়া ওই সংসারে স্বামীটা টিকা মুশকিল। কিছু কিছু সংসার আছে না, না কথা বলতে না কেন? আমার দিকে তাকান, আর দিন রাত খালি ঘরে মা ভাইটা বিয়ের পরে বদলে গেল, বলো তোমাদের হাতে খরচা ফরচা দিচ্ছে না। ভাবিটাকে ভালো ভেবে আল্লাহ কি ভাবি কি বাড়ির মেয়ে বাড়িতে পড়ে গেল, মা ভাইটা বিয়ের পরে বদলে গেল, তোমাদের দেখছে না। না রে মা দেখছে না রে, টাকা পয়সাও দেয় না। দেখেছে নিজের স্বামীকে বলছে বাপ মার হাতে টাকা দিয়ে যাবে না, আর দিন রাত মাকে ফোন করে বলে মা ভাইটা বদলে গেল, তোমাদের হাতে টাকা টাকা দিচ্ছে না। কত নোংরা মেয়ে দেখেছে। আল্লাহ আমার এই মা বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। ওটা ওর মা, ওটা ওর বাপ, প্রয়োজন হলে কিডনিটা কেটে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। ওটা ওর মা, ওটা ওর বাপ, প্রয়োজন হলে ছেলে কিডনি কেটে মা বাপ, প্রয়োজন হলে নিজের শরীরে রক্ত মা বাপকে দেবে। মেয়ে নয়, ছেলের শরীরে পাইপ লাগিয়ে ওই পাইপ ডাইরেক্ট বাবার গায়ে লাগিয়ে দেবে, ওই শরীর থেকে ওই শরীরে রক্ত পাঠিয়ে দেবে। মেয়ে রক্ত দেবে না, ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলো সুবহানাল্লাহ। অসভ্য মেয়ে, নোংরা মেয়ে, বাজে মেয়ে, বাবার হাতে 500 টাকা দিলে তোমার বুক ফেটে যায়। তুমি জানো কার সম্বন্ধে তুমি কি বলছো? সমাজ ধ্বংস হয়ে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনগুলিকে গুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আবার কিছু কিছু ছেলে আছে বিবিদের উপর জুলুম করে, আবার কিছু কিছু শাশুড়ি আছে বৌমায়েদের উপর জুলুম করে, উঠতে বসতে বৌমার পিছনে লেগে আছে। পানি দিল এই গ্লাসে দিলে কাঁচেটা দিতে পারলে না, কাঁচেরটা দিলে এইটা দিলে ভেঙে যাবে, যে ওই স্টিলটা দিতে পারলে না, মেহমান এলে কি বার করবে? ওই শাশুড়িটার স্বভাবই হলো বৌমাটাকে জ্বালানো। এটা আমাদেরকে তাকা আছে না নাই? আল্লাহ পাক ওই শাশুড়িগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ পাক আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ দয়া করে প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান, সকলে বলেন আমিন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির যমুনা নদীর পানি, মানুষ আগে পুকুরের পানি নদীর পানি পান করত। কি ঠিক না ভুল বলছি? আমি একটা কদিন আগে লন্ডনের সম্ভবত লন্ডনের দেখছিলাম, বাথরুমের পানিটাকে ফিল্টার করে মানুষকে খাওয়াচ্ছে। যারা এডুকেটেড ভাই আছে তারা জানে একটু করে, বাথরুমের পানি ফিল্টার হচ্ছে এখন বিদেশে। শুনতে ঘৃণা লাগছে। আল্লাহ মাফ করেন, দুদিন পর আমাদের এলাকা না চালু হয়ে যায়। পানির লেয়ার কমে গেছে, মোটরে পানি উঠছে না, জানেন আপনারা? পান করার পানি নিচে থেকে উঠছে না, কল টিপে টিপে সামান্য সামান্য উঠছে, লেয়ারটা কমে গেলে নিচে চলে যাচ্ছে। আমি কদিন আগে সুন্দরবনে গেলাম, বলতে 1400 ফুট লেয়ার, এখানে 1400 ফুট লেয়ার না দিলে পানি হয় না ঠিক মতো। আমাদের এখানে কত? 100 দিলে 80 দিলে 150 দিলে ভালো পানি হচ্ছে, 150 ফুট, তাদের 1400 ফুট দিতে হয়। আমার ভাইয়েরা বাপজান, নিজামউদ্দিন আউলিয়া যমুনা নদীর পানি পান করার জন্য দেখছেন দূর থেকে একটা মেয়ে দূরে একটা কুয়ার পানি নিয়ে আসছেন। হুজুর বলে, এই মা কি ব্যাপার? সবাই যমুনা নদীর পানি নাই, হজম শক্তি ভালো, তুমি ওই দূর থেকে? বলে হুজুর আপনি আল্লাহর ওলি, কি লুকায় আপনাকে? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব। কি মেয়ে দেখেন হুজুর, আমার স্বামীটা হচ্ছে গরিব, যমুনা নদীর পানি খেলে হুজুর হজম হয়ে যায় ভালো, তাহলে খাবারটা পেটে আর বেশিক্ষণ থাকলো না। আমার স্বামী তো গরিব, আচ্ছা তাড়াতাড়ি হজম হলে অত ঘন ঘন খাবারের টাকা আমার স্বামী পাবে কোথা? হুজুর ওই জন্য ওই কুয়ার পানিটা পান করি, হজম হতে দেরি হয়, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে, ওই জন্য হুজুর ওই কুয়ার পানি পান করি। কি বিবি দেখেছেন? এই বিবি সংসারে হলে ওই সংসারে কিন্তু আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না?